২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের পোশাকে যে পরিবর্তন আনা হয়েছিল তা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। পোশাকের মান, রঙের অনুপযোগিতা এবং অন্যান্য সংস্থার পোশাকের সাথে সাদৃশ্য থাকায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা এই ইউনিফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে জনদাবি ও বাহিনীর সদস্যদের মতামতের ভিত্তিতে আবারও পুরনো পোশাকে ফেরার ইঙ্গিত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান জানান, বর্তমান পোশাকটি বাহিনীর ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া সরবরাহকারী প্রতিষ্ঠান নোমান গ্রুপের দেয়া কাপড়ের মান নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। পুলিশ সদর দপ্তরের ল্যাব টেস্টে দেখা গেছে, চুক্তিতে উল্লিখিত সুতার ঘনত্ব ও আর্দ্রতার শোষণ ক্ষমতা সরবরাহকৃত কাপড়ে নেই। আবহাওয়া বিবেচনায় এই কাপড় পরে ডিউটি করা পুলিশ সদস্যদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সদর দপ্তরের মিডিয়া এআইজি শাহাদাত হোসেন জানিয়েছেন, পোশাক পরিবর্তন বা পুরনো রঙে ফিরে গেলে সরকারের উপর বাড়তি কোনো আর্থিক চাপ পড়বে না। বর্তমান বাজেটেই এই সমন্বয় সম্ভব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৯০% পুলিশ সদস্যই পুরনো পোশাকে ফেরার পক্ষে মত দিয়েছেন। তবে নিরাপত্তা বিশ্লেষক ও বিশেষজ্ঞরা বলছেন, কেবল পোশাক পরিবর্তন করলেই পুলিশের হারানো ইমেজ বা মনোবল ফিরে আসবে না। পুলিশের বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করে ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য তিরস্কার নিশ্চিত করাই হবে প্রকৃত সংস্কার।